আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই গরমের জন্য বেস্ট গরমা গরম মোমোর রেসিপি। মোমোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পুরটা রেডি করে নিচ্ছি। কিছুটা চিকেন নিয়েছি এবং চিকেনের 90% মতো নিয়েছি পেঁয়াজ, তারপরে আদা বাটা, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা রসুন কুচি, তারপরে নিয়েছি পেস্ট করা গাজর। গাজর দেওয়ার পরে গোটা পুরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন পুরটা আমার ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর মোমোর জন্য আটাটা মেখে নিই। চলুন, প্রথমে রুল ময়দা নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে তারপর তেল দিয়ে ভালোভাবে আটাটার সঙ্গে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে একটু একটু করে জল ঢেলে আটাটা আমি ঠিক এভাবে মেখে নিয়েছি। এরপর আটাটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে আধ ঘন্টা মতো আমি রেখে দিচ্ছি। এরপর মোমোর চাটনিটা আপনাদেরকে বানিয়ে দেখাই। এরপর একটা প্যান নিয়ে 4টির মতো টমেটো কেটে আমি টমেটোগুলোকে এভাবে পোড়াতে দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি কয়েক টুকরো রসুন, কয়েকটা শুকনো লঙ্কা। এরপর রসুন, শুকনো লঙ্কা, টমেটোগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে আমি একটু এক পিঠ করে পুড়িয়ে নিচ্ছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে একে একে এই সবগুলোকে দিয়ে দিচ্ছি এবং একটা মিহি পেস্ট আমি এগুলোর বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে আর একটা কড়াইয়ের মধ্যে পেস্টটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিতে হবে একটু চিনি, তারপর পরিমাণ মতো নুন। এখানে আমি লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ব্ল্যাক সল্টও দিয়েছিলাম, কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গেছি। এবার বেশ কিছুক্ষণ ধরে এবার নাড়ানো চাড়ানোর পরে এটাকে নামিয়ে আপনারা রেখে দিন। এইদিকে চলুন, মোমোর জন্য লেচিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যেগুলো কিন্তু আমি এরকম ছোটো ছোটো সাইজেরই কেটেছি। এটাই কিন্তু মোমো বানানোর জন্য একদম পারফেক্ট সাইজ। দেখুন লেচিগুলো কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো করে কাটা হয়েছে। এরপর আমি আপনাদেরকে এই লেচিগুলোকে বেলে তার মধ্যে মোমোর পুর ভরে আপনাদের দেখাচ্ছি। মোমোটা গড়তে আমাকে সাহায্য করেছে আমার ছোট্ট বোন। আমি মোমো গড়তে পারি না, তো ওই মোমোটা গড়ে আপনাদের দেখাচ্ছে। ও ঠিক এভাবেই মুড়েছে, কারণ ও এটাকেই সহজ বলে মনে করেছে, তাই ও এভাবেই মোমোগুলোকে এক এক করে মুড়ে দিয়েছে। ওইদিকে মোমোগুলোকে এক এক করে মুড়তে থাক, আমি ওইদিকে গরম জল বসিয়ে দিই, কারণ মোমোগুলোকে এবার ভাপাতে হবে। তো তার উপর আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে তেল মালিশ করে দিয়ে মোমোগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি এবং মোমোগুলোর ওপর থেকেও আমি কিন্তু একটু একটু করে তেল মালিশ করে দিয়েছি। এতে মোমোগুলো সহজে উঠে যাবে এবং একে অপরের গায়ের সঙ্গে লেগেও যাবে না। দেখুন কত সুন্দর কালার চলে এসছে মোমোগুলোর এবং কতটা জুসি হয়েছে আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। মোমোগুলো দেখতে এবং খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেম্পটিং হয়েছে। পরে আমার ওই ঘরে বানানো টমেটোর চাটনি ও কিছুটা মেয়োনিসের সাথে আমি মোমোগুলোকে সার্ভ করছি। এই ভয়সভা দিতে দিতে আমার জিভে আবার জল চলে এলো। দেখুন মোমোটা ঠিক কতটা জুসি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতেই পারেন, আশা করছি ভালোই লাগবে। আজকের মতো তাহলে আসি, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।